আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা তোমরা বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ। এই বার্ষিক পরীক্ষার যে লিখিত অংশ ইংরাজি সাবজেক্টের, এইখানে তোমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা এবং মার্ক থাকবে 100। এবং এই 100 মার্ক কিভাবে দেওয়া হবে অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন, সেটাই তোমরা এখান থেকে জানতে পারবা। দেখো, এখানে তোমাদের ইংরাজি যে প্রশ্নটা করা হবে সেখানে মোট 4টা পার্ট থাকবে। যেমন প্রথম যে এ পার্ট মানে পার্ট এ, সেটা হলো রিডিং অংশ এবং এইটার মার্ক 25 মার্ক, ঠিক আছে। এরপরে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস মানে কবিতাকে প্রশংসা করা, এখান থেকে তোমরা পাবে 10 মার্কস মানে 10 মার্ক। এরপরে পার্ট সিতে থাকছে গ্রামার অংশ, সেখান থেকে তোমরা 30 মার্ক পাবে। ফাইনালি পার্ট ডিতে রাইটিং অংশ, সেখান থেকে তোমরা 35 মার্ক পাবে। এইভাবে মোট 100 মার্কের লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। এবং কিভাবে নাম্বারটা দেওয়া হবে দেখো, পার্ট এ রিডিং অংশ 25 মার্ক দেওয়া হবে। প্রথমে তোমাদের একটা এমসিকিউ করতে হবে, 5টা থাকবে, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক। এরপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ছোট প্রশ্নের উত্তর করতে হবে, 5টা করতে হবে, প্রতিটার জন্য 2 মার্ক, মোট 10 মার্ক। এরপরে ট্রু ফলস করতে হবে, প্রতিটা আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক। এরপরে তোমাদের ম্যাচিং করতে হবে, 5টা থাকবে, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক। এইভাবে তোমরা দেখো 5, 10, 15, 15, 20, 25, তার মানে রিডিং অংশ থেকে তোমরা কিন্তু 25 মার্ক খুব সহজেই পেয়ে যাবে, শুধুমাত্র একটু বেশি ভালোভাবে চর্চা করতে হবে। এরপরে দেখো পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, এই অংশে 10 মার্ক কিভাবে দেওয়া হবে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, ঠিক আছে। 3টা থাকবে, প্রতিটার জন্য 2 মার্ক, মোট 6 মার্ক। এরপরে 1 ওয়ার্ড নাম্বার অ্যান্সার, এখানে একটা থাকবে, একটার জন্য 1 মার্ক। তারপরে ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ড কি তোমরা তো অবশ্যই জানো, তো সেটা মিল করতে হবে। এখানে মোট 6টা থাকবে, প্রতিটার জন্য হাফ মার্ক করে, এখানে মোট 3 মার্ক। তার মানে এখানে তোমরা পার্ট বি এ 10 মার্ক খুবই সহজে পেয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত সহজভাবে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে এগুলা বুঝতে পারো এবং পড়তে পারো, তাহলে দেখবে খুবই সুন্দরভাবে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করে ফেলেছো। এরপরে পার্ট সিতে গ্রামার অংশ, এখান থেকে তোমরা 30 মার্ক পাবে। কিভাবে, কোন কোন আইটেমগুলো এখানে থাকবে দেখো, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ এই যে দাড়ি কমা, এগুলা তো তোমরা অবশ্যই জানো। তো এই বিরাম চিহ্ন, এইগুলা এখান থেকে মোট তোমাদের একটা আইটেম থাকবে এবং 10 মার্ক সেখানে তোমাদের দেওয়া হবে। মানে একটা আইটেমে 10টা কাজ তোমাদের এখানে করবা, প্রতিটার জন্য 1 মার্ক করে 10টা মার্ক তোমাদের এখানে দেওয়া হবে। এরপরে ইউজ অফ অ্যাডজেক্টিভস মানে অ্যাডজেক্টিভের ব্যবহার, রাইটিং সিনোনিমস, রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভস, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস অ্যান্ড কোরেসপন্ডিং নাউন্স ইন আ গিভেন টেক্সট। এখানে মূলত অ্যাডজেক্টিভের ব্যবহার তোমাদের করতে হবে, 3টা থাকবে, ঠিক আছে। প্রতিটার জন্য কিন্তু তোমাদের 5 মার্ক করে দেওয়া হবে, তার মানে এখানে 15 মার্ক তোমরা পেয়ে যাচ্ছ। কত ইজি এবং কত বেশি মার্ক এখানে তোমাদের দেখো। এরপরে তোমাদের ইউজ অফ মডালস, অর্থাৎ মডাল যে ভার্ব সেটার ব্যবহার করতে হবে। আইটেম থাকবে 5টা, প্রতিটার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক তোমরা পেয়ে যাচ্ছ। তার মানে দেখো 10 আর এই 15 25 আর এই 5 30। পার্ট সিতে তোমরা গ্রামার অংশে এভাবে করে 30 মার্ক পাবা। সুতরাং এই গ্রামারগুলা তোমরা কিন্তু ভালো করে আয়ত্ত করে নেবে। এরপরে আসো রাইটিং পার্টে, পার্ট ডি, এখান থেকে তোমরা 35 মার্কস পাবে। তো কি কি থাকছে দেখো, রাইটিং লেটার, ইমেইলস আর টেক্সট মেসেজ, হয় লেটার না হলে ইমেইল অথবা টেক্সট মেসেজ লিখতে হবে। এইগুলা কিভাবে লিখতে হয় যদি তোমরা না জেনে থাকো, অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এগুলা লিখতে হয়। তো এখানে যে কোনো একটা আইটেম থাকবে এবং সেইটার জন্য 12 মার্কস অর্থাৎ 12 মার্ক তোমরা পাবে। এরপরে তোমাদের একটা স্টোরিজ লিখতে হবে, মানে একটা গল্প লিখতে হবে, একটাই থাকবে, একটাই লিখতে হবে, সেটার জন্য কিন্তু 15 মার্ক। দেখেছো কত নাম্বার। তো এরপরে আরেকটা তোমাদের ডায়লগস লিখতে হবে, ডায়লগ, তো এইটা একটা থাকবে, একটাই লিখতে হবে, সেটার জন্য আবার 8 মার্ক। তাহলে এখান থেকে তোমরা
দেখো এই 12 আর 8 কত হয় 20, 20 আর এই 15 35। তাহলে কত নাম্বার তোমাদেরকে কত সহজে কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে। সুতরাং এইগুলা তোমরা একটু ভালো করে আইডেন্টিফাই করে নিলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুবই সুন্দর হবে। পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের প্রশ্নটা কেমন হবে সেইটা। এই যে দেখো এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন রয়েছে, এইভাবে কিন্তু তোমাদের দেওয়া হবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, তাহলে যখনই আমি এই ভিডিওগুলা আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা।